মন ছোট করবেন না। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে, যে আল্লাহ আমার ভুলগুলো তুমি মাফ করে দাও, আমার তওবা তুমি কবুল করো, ইনশাআল্লাহ দেখবেন ওই একটা সেজদা যদি কবুল হয়ে যায় আল্লাহ পাক আপনার সব গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। ওয়েলকাম ব্যাক। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। সো এই ধরনের স্ট্যাটাস ভিডিও তোমরা মোবাইল দিয়ে কিভাবে বানাবে আজকের ভিডিওতে সেটাই দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও বানাতে চাও, ভিডিওটা সম্পূর্ণভাবে দেখো, তাহলে কিন্তু তোমরা এই ধরনের স্ট্যাটাস ভিডিও মোবাইল দিয়ে বানাতে পারবে। সো আমি মূলত কীভাবে বানাইছি, কোন অ্যাপস দিয়ে বানাইছি, বিস্তারিত সম্পূর্ণ সব কিছু দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটা দেখলে তুমি এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো বানিয়ে নিতে পারবে। শুধু ইসলামিক বলতে না, তুমি চাইলে মিউজিক দিয়েও এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো বানিয়ে নিতে পারবে। আশা করি বুঝতে পারছো। আর তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলে ফ্যামিলি মেম্বার হয়ে যাবা। ফ্যামিলি মেম্বার হয়ে গেলে কী হবে, আমরা যখন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড দেবো সবার আগে যেন দেখতে পারো। তোমাদের এই ফ্যামিলি চ্যানেলও মোবাইল দিয়ে কীভাবে কার্টুন ভিডিওগুলো বানাতে হয় তা নিয়ে অসংখ্য পরিমাণ ভিডিও আছে। তুমি চাইলে এখান থেকে দেখে মোবাইল দিয়ে কার্টুন ভিডিও বানানো শিখতে পারো। তো আশা করি তোমাদের মাঝে ভিডিওটি ভালো লাগবো। তো চলো আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। সো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু আমাদের কাইম মাস্টার অ্যাপে চলে আসি। তো তোমাদেরকে কাইম মাস্টার অ্যাপ দিয়ে দেখাবো কীভাবে ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো বানাতে হয়। তোমার যদি কাইম মাস্টার অ্যাপসটা ডাউনলোড করা না থাকে, আই বাটনে ভিডিও লিঙ্ক আছে, এখান থেকে দেখে কাইম মাস্টার অ্যাপসটা ডাউনলোড করে নেবা, ঠিক আছে? সো ডাউনলোড করানোর পর কী করবা, এখানে প্লাস এখানে ক্লিক করবা। তারপর এখান থেকে যেই সাইজে স্ট্যাটাস ভিডিওগুলো বানাতে চাও এখান থেকে সাইজটা সিলেক্ট করে দিবা। সো আমি 1 বাই 1 এই সাইজটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? সো এই সাইজটা সিলেক্ট করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমি একটা কালার সিলেক্ট করে দিব। সো ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করে দিয়েছি, ওকে? সো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম, ওকে? সো ব্ল্যাক কালারটা সিলেক্ট করে দেওয়ার পর এখন যেই মিউজিক বা যেই, তো দেখতে পাচ্ছ আমি কিন্তু মিউজিকটা ইনপুট করে দিলাম। সো আমি তারপর কী করবো, এখান থেকে অডিওটা নিয়ে নেবো, ঠিক আছে? তো চলো এটা অডিওটা নিয়ে নিলাম, ডিলেট দিয়ে দিলাম, ঠিক আছে? সো ডিলেট দেওয়ার পর কী করবো, এটা বড় করে দেবো, এতটুকু রেখে দেবো, ওকে? সো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমাদের মিউজিকটা পারফেক্টভাবে যতটুকু মিউজিকটা আছে অতটুকু ব্লার কালার আছে, ঠিক আছে? সো বেসিক্যালি এখন তোমাদের লাগবে কথার সাথে ম্যাচিং করলে ক্যারেক্টারগুলো ম্যাচিং করতে হবে। তো ক্যারেক্টার ডাউনলোড করার জন্য তোমরা কী করবা, তোমাদের এই ফ্যামিলি চ্যানেল ব্যাকগ্রাউন্ড যে ডাউনলোড করে একটা ভিডিও দিয়েছিলাম সেই ভিডিওটা দেখে নেবা, তাহলে কিন্তু তোমরা অসংখ্য পরিমাণ ক্যারেক্টার ডাউনলোড করে নিতে পারবা। ইসলামিক ক্যারেক্টার, কার্টুন ভিডিও যত ক্যারেক্টারগুলো আছে এই ভিডিও দেখে ডাউনলোড করে নিতে পারবা, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। সো তারপর কী করবো, আমি বেসিক্যালি ভিডিওটা প্লে করে দেখতেছি। মন ছোট করবেন না। সো দেখতে পাচ্ছ একটু প্লে করে দিলাম। সো আমি আবার ক্যারেক্টারগুলো ইনপুট করে দেখাই দিচ্ছি, ঠিক আছে? সো এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমি ক্যারেক্টারগুলো নিয়ে আসতেছি, ওকে? ওকে, সো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ক্যারেক্টার সিলেক্ট করে দিলাম। সো এখান থেকে আমি একটু কাট করে দিব, ওকে? তারপর টিক করে দিলাম। সো তারপর কী করবো, এটি একটু বড় করে দেবো, ছোটো করে দেবো। ছোটো করে দেওয়ার পর এখানে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে, যদি এখানে প্লে করি, মন ছোট করবেন না। সো এটা কী করবো, একটু লেটে আইসি কথা না। সো আমরা এখান থেকে একটু কেটে দিই, ওকে? চলো এখান থেকে কাট করে দিই একটু, ওকে? চলো এটা সামনে না যাক, ওকে? আমি যদি প্লে করি, মন ছোট করবেন না, ওকে? এতটুকু আমরা রাখবো। তারপর কী করবো, এখান থেকে কাট করে দিব, ওকে? সো কাট করে দেওয়ার পর কী করবো, এখন মন ছোট করবে না, এই যে কথাটা বলছে এই কথাটা আমরা স্ট্যাটাস দিব। স্ট্যাটাস দেওয়ার জন্য কী করবো, তুমি চাইলে এখান থেকে লিখে নিতে পারো, ঠিক আছে? আমার যেহেতু লেখা আছে তো আমি এখান থেকে, এই দেখতে পাচ্ছ আমি নোটপ্যাডে লিখে রাখছিলাম, তারপর এখান থেকে কপি করে নেব, তারপর এখান থেকে আমাদের টাইম মাসের অ্যাপে চলে যাবো, ওকে? তো দেখতে পাচ্ছ চলে আসি। সো এখন কী করবো, এখন টেক্সটটা মেড করে দেবো, জাস্ট একটা টেক্সটটা পেস্ট করে দেবো, ওকে? তো তারপর কী করবো, তারপর যে এড অপশন এড না কি করে হোক, এই যে এখানে ক্লিক করে দিবা। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে বাংলা ফ্রন্ট, এখান থেকে তোমার যে ফ্রন্টটা পছন্দ হয় এখান থেকে ফ্রন্টটা সিলেক্ট করে দিবা। সো আমি এই ফ্রন্টটা সিলেক্ট করে দিলাম, ওকে? সো সিলেক্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। সো তারপর কী করবো, আমরা এটাকে টেক্সটটা ধরে একটু বড় করে দেবো, ওকে? চলো বড় করে দিই, ওকে? দেখতে পাচ্ছ বড় করে দিলাম, ওকে? সো বড় করে দেওয়ার পর কী করবো, তুমি যদি এখানে কালার দিতে চাও ওই যে এখানে কালারে চলে যাবা, জাস্ট এখান থেকে কালারটা সিলেক্ট করে দেবো, ওকে? দেখতে পাচ্ছ কালারটা হয়ে গেছে। সো আমরা প্লে করে দেখি, মন ছোট করবেন না, ওকে? সো মন ছোট করবেন, কথা বলার পর কী করবো, এখান থেকে কাট করে দেবো, ঠিক আছে? সো এখান থেকে কাট করে দেওয়ার পর টেক্সটটা কী করবো, এখানে টেক্সটের মধ্যে ইফেক্ট অ্যাড করবো। সো ইফেক্ট অ্যাড করার জন্য কী করবো, টেক্সটের মধ্যে জাস্ট ক্লিক করবো, তারপর এখান থেকে ইফেক্ট সিলেক্ট করে দেবো, ওকে? চলো আমি ইফেক্টটা সিলেক্ট করে দিয়েছি,
ওকে, সো চলো আমরা ইফেক্টটা সিলেক্ট করে দেবো, ঠিক আছে। সো ইফেক্টটা সিলেক্ট করে দেওয়ার জন্য কী করবো, জাস্ট ইফেক্টটা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। সো তারপর যেটা করবো, এই ইফেক্ট একটু লাড়াচাড়া করবে, মানে অন্যরকম দেখা যায়, তার জন্য আবার একটু ইফেক্ট দিয়ে দেবো এখান থেকে। ওকে ওকে, সো এটি দিয়ে দেবো, ঠিক আছে। তো চলো এখন প্লে করি। মন ছোট করবেন না, আপনার একটা সো এখানে মন ছোট করবেন না। তো দেখতে পাচ্ছ একটু আমরা স্ট্যাটাস দিয়ে কতটুকু বানাই ফেলাম। সো তারপর যেটা করবো, আবারও শুনি কথাটা, আপনার একটা সেজদা। তো দেখতে পাচ্ছ একটা সেজদার কথা বলার জন্য আমরা আরেকটা মানে সেজদার পিকচার নিয়ে আসবো, ঠিক আছে। তো এখান থেকে গ্যালারি চলে যাবো আবারও আমাদের ফাইলে। সো এখান থেকে চলো একটা পিকচার এড করে দিলাম। ওকে, তো চলো পিকচার এড করে দিলাম। ওকে, সো এটা এদিকে ঘুরে নেব। ওকে, সো ঘুরে নেওয়ার পর কী করবো, এটা এতটুকু ছোটো করে দেবো এখানে। ওকে, সো একটু এদিকে নিয়ে যাই। ওকে, তো দেখতে পাচ্ছ তারপর কী করবো, আমার যে কপিটা করছিলাম টেক্সটটা, আমার এই টেক্সটটা এখান থেকে কপি করে নিয়ে আসবো, ঠিক আছে। তো চলো এই লেখাটা আবার কপি করে নিয়ে যাবো। ওকে, সো তারপর কী করবো, এখানে আবার পেস্ট করে দেবো, মানে ক্যানভাসের আমি চলে যাব। সো আসার পর কী করবো, আমরা এখান থেকে আবার টেক্সট নিয়ে নেবো, নিউ একটা টেক্সট নিয়ে নেবো, ঠিক আছে। তো চলো এখান থেকে নিউ টেক্সট নিয়ে নিলাম, তারপর এটা পেস্ট। ওকে, সো পেস্ট করে দেওয়ার পর কী করবো, এটা বড় করে দেবো এখান থেকে বড়, তারপর ফন্ট আমরা একটা বাংলা ফন্ট সিলেক্ট করে দিব। ওকে, তো চলো আমি এই ফন্টটা সিলেক্ট করে দিলাম, আমি এটাকে একটু ডিজাইন করে দিই। ওকে, এইভাবে দিয়ে দিই, চলো তারপর টিক মেরে দিব, তারপর এখান থেকে এটা সুন্দর মতো বড় করে দিব। ওকে ওকে, সো বড় করে দেওয়ার পর আমরা এটা কালোই থাকবো, ঠিক আছে, কালো কালার থাকবো, কোনো সমস্যা নেই। তারপর কী করবো, এটা পিছিয়ে নিয়ে যাবো। ওকে, সো তারপর কী করবো, আমাদের যে সেন্সর দিয়ে আছে এই জিনিসটা একটা ইফেক্ট দিব। ইফেক্ট দেওয়ার জন্য কী করবো, জাস্ট এখানে ক্লিক করবো, তারপর এই যে দেখতে পাচ্ছি ইফেক্ট সিলেক্ট করে দিলাম। তারপর আমার টেক্সটটাই ইফেক্ট দিব, আমাদের টেক্সটটাকে, ঠিক আছে। তো চলো টেক্সটটাকে ইফেক্ট দিলাম। সো তারপর আবার একটা ইফেক্ট দিয়ে দিব। ওকে ওকে, চলো এই ইফেক্টটা দিয়ে দিব, ঠিক আছে। চলো এখন যদি প্লে করি দেখি আমাদের কেমন হয়েছে। মন ছোট করবেন না, আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন। ওকে, সো দেখতেই পাচ্ছ যে সেজদা আপনি চোখের পানি সো এটা শুনি, সেজদা, যে সেজদা আপনি চোখে, আপনার একটা সেজদা, যে সেজদা একটা সেজদা। সো তারপর আমরা এখানে স্টপ করবো, স্টপ করবো, আবার এখান থেকে কাট করে দিব, ঠিক আছে। তো চলো এখান থেকে কাট করে দিয়েছি আবারও। ওকে, কাট করে দিলাম। সো তারপর আমরা পরের যে লাইনটা আছে সেটা কপি করে নেবো এখান থেকে, ঠিক আছে। তো চলো পরের লাইনটা কপি করে নিই। ওকে, সো তারপর আবার ক্যানভাসের কাছে চলে যাব। সো দেখতে পাচ্ছ আবার ক্যানভাসের কাছে চলে এসেছি। সো আবার কি করবো, আমরা প্লে করে শুনে নেব। আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের। সো এবার এটা কি করবো, ডাবল থেকে কপি করে নেবো। ওকে, তো চলো এখানে কপি করে নিলাম। সো তারপর এটা এদিকে দিয়ে দিব আবারও, ঠিক আছে। চলো এটা দিয়ে দিদিকে। ওকে, চলো একটু সামনে নেওয়া যাক। ওকে, সো তারপর কি করবো, একটু বড় করে দেবো। ওকে, সো বড় করে দেওয়ার পর কি করবো, আবার এখান থেকে টেক্সটটা কপি করে নেবো, এখান থেকে জাস্ট কপি করে এটা এদিকে নিয়ে আসবো। ওকে ওকে, ওকে, সো দেখতে পাচ্ছ। সো এখন তারপর কি করবো, এখানে টেক্সটের মধ্যে ক্লিক করবা, ক্লিক করার পর আবার এখান থেকে সেটা লিখে দিবা, ঠিক আছে। তো আমি চলো এখান থেকে এটা কেটে লিখে যাচ্ছি। ওকে, সো তারপর এখান থেকে এরকম ভাবে দিয়ে দিব। ওকে, সো দেখতে পাচ্ছ। সো তারপর কি করবো, আমরা এখান থেকে টিক মেরে দিব, তারপর এখান থেকে এটা সুন্দর মতো বসাই নিব। ওকে ওকে, সো দেখতে পাচ্ছ বসাই নিলাম। তারপর এখান থেকে লাইটিং বা কালার করে দিব, ঠিক আছে। সো কালার করে দেওয়ার পর কি করবো, এটাকে একটু বড় করে দিব। ওকে, সো বড় করে দেওয়ার পর এখানে ইফেক্ট অ্যাড করবো এখান থেকে। ওকে, চলো ইফেক্টটা সিলেক্ট করে দিলাম। তারপর এটা ইফেক্ট, হ্যাঁ এটার ইফেক্টও চেঞ্জ করে দেবো এখান থেকে। ওকে, ইফেক্টটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখান থেকে এটার ইফেক্টও দিয়ে দেবো।
ওকে ইফেক্টে থাকবো। তো চলো আমরা এখন প্লে করে দিই। মন ছোট করবেন না, আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন আল্লাহর কাছে। সো আমি তোমাদেরকে এতটুকু বানিয়ে দেখাই, ঠিক আছে? তোমরা আশা করি এরকম ভাবে সুন্দর মতো বানিয়ে নিতে পারবা। ওকে, সো তারপর কি করবা, এখান থেকে আমি এটা কাট করে দিই, তারপর বলতেছি। সো তারপর কি করবো, এখন কিন্তু আমাদের স্ট্যাটাস ভিডিও প্রায় কমপ্লিট। সো তারপর কি করবো, আমরা এখান থেকে আমাদের যে লাইটিং এফেক্ট আছে সেটা অ্যাড করবো। সো লাইটিং এফেক্ট তুমি কোথায় পাবা, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। আশা করি এখান থেকে লাইটিং ইফেক্টটা ডাউনলোড করে নিব। ওকে, তো চলো আমি ইফেক্টটা সিলেক্ট করে দিচ্ছি। ওকে, তো চলো আমি ইফেক্টটা সিলেক্ট করে দিই। ওকে, সো দেখতে পাচ্ছি ইফেক্টটা সিলেক্ট করে দিলাম। সো মূলত তুমি এরকমভাবে ইফেক্টটা সিলেক্ট করে দিবা। হ্যাঁ, কেমন ডাউনলোড করে সিলেক্ট করে দিবা। সো এখান থেকে শুরু করবো। ওকে, সো আমরা ইফেক্টটা সিলেক্ট করে দেওয়ার পর এটা এতটুকু নিয়ে যাবো, তারপর এখান থেকে ইফেক্টের যে সাউন্ড আছে সেটা এখান থেকে অফ করে দেবো। ওকে, সো অফ করে দেওয়ার পর এখান থেকে কাট করে দেবো। সো তারপর কি করবো, এখান থেকে ইফেক্টটা সুন্দর মতো বসে নেবো। ওকে, সো ইফেক্টে জাস্ট ইফেক্ট একটা ক্লিক করবা, ঠিক আছে? জাস্ট ইফেক্ট একটা ক্লিক করবা, ক্লিক করার পর এখান থেকে এই অপশনে চলে যাবা, তারপর এখান থেকে কাস্টমাইজ করে নেবো। ওকে, এখান থেকে তোমার যেটা পছন্দ হয় এখান থেকে নিয়ে নেবো। ওকে, সো আমি এটা সিলেক্ট করে দিলাম। যদি আমরা এখন প্লে করি তো চলো শোনা যাক। মন ছোট করবেন না, আপনার একটা সেজদা, যে সেজদা আপনি চোখের পানি ঢেলে দিয়েছেন। তো দেখতে পাচ্ছ এরকম ভাবে মূলত তোমরা স্ট্যাটাস ভিডিওগুলো সুন্দর মতো বানিয়ে নিতে পারবা। আশা করি বুঝতে পারছো। যদি না বুঝে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে? তারপর কি করবে, এখানে সুন্দর মতো এরকম ভাবে তুমি আস্তে আস্তে বানিয়ে নিবা। বানিয়ে নেওয়ার পর জাস্ট এখানে ডাউনলোড মতো অপশন ক্লিক করবা, তারপর এখান থেকে সেভ করে দেবে, ঠিক আছে? জাস্ট ক্লিক করে দেবে, তারপর এখান থেকে সেভ। সো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা কিন্তু সেভ হয়ে গেছে। সো আশা করি তোমরা চাইলে এরকমভাবে সুন্দর ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো বানিয়ে নিতে পারবা। সো জানি না আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবা আর কমেন্ট করে তোমার মতামত জানাবা, ঠিক আছে? সো এই পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।